में बात बन गई। इस पल को मिलके आज ही ले जरा। पी लूं तेरे नीले नीले नैनों से शबनम, पी लूं तेरे गीले गीले होठों की सरगम, पी लूं पीने का मौसम। और तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। और तेरे संग यारा खुश रंग बहारा, मैं तेरा हो जाऊं जब कर दे इशारा। जाने कैसे बांधे तूने अखियों के डोर, मन में रखे चाह
एक आवाज है जो मेरे कानों में गूंजती रहती है। एक चेहरा है जो मेरे आंखों के सामने बार बार आ जाता है। उसी ने कहा था पंछियों को आजाद करो, अल्लाह की रहमत होगी। जिनके अपने सपने पूरे नहीं होते ना, वो दूसरों के सपने पूरे करते हैं। जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा। मैं चाहूं तुझको मेरी जान पे बना, फिदा हूं तुझ पे मेरी जान पे बना। सांसों में है नशा, खुमार है रब का शुक्राना। तू ही अब मेरा दीन है, ईमान है रब का शुक्राना। मेरा कलमा है तू, अज़ान है रब का शुक्राना। मुझको दे तू मिट जाने, अब खुद से दिल मिल जाने। क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने। तू मुझ पे खुद को दे लुटा, उस सारे गम में जाना संग हूँ तेरे। हर एक मौसम में जाना संग हूँ तेरे। अब इतने इम्तिहान भी ना ले मेरे। तेरे ही लिए तुझसे हूँ जुदा, जन्नत कहाँ पे हुए फादा। तेरे ही लिए तुझसे हूँ जुदा, जन्नत
जाने ये दूरियां, इन राहों की दूरियां, निगाहों की दूरियां, हम राहों की दूरियां, फना हो सभी दूरियां है। जाए ना घर, जाए ना घर, है साथ को क्या है फिक्र, जाए ना घर, आ रात भर। तू पहला पहला प्यार है मेरा, तू पहला पहला प्यार है मेरा। बुलावे तुझे आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया, ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। तेरी मिट्टियां मैं सारी रात सुनता जाऊं, नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं, अचल न बुलाए नाराजियां के एक दूजे के माने बिना, कब दो दिलों की हुई यारियां, दिल न जाने। শুনলেন সুপারহিট কিছু হিন্দি সং নিয়ে মাসুব সং, যার মধ্যে গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং, জুবিন নটিয়াল, আতিফ আসলাম, নেহা কাক্কার, বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি মাসুব সং। আর প্রতিটি গান সুপারহিট গান, সব সুপারহিট গান নিয়ে মাসুব সং তৈরি। যদিও মাসুব সং আমি খুব একটা আমার ভিডিওতে আপলোড করিনি, আমি তাও আপলোড করলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। এই গানগুলো সবই সুপারহিট গান। আর হিন্দি মাসুব সং সব থেকে ভালো। এই সুবিধা হয় কী হয়, ধরুন আপনি কোথাও লং ড্রাইভে বেরিয়েছেন, আপনি একটি মাসুব সং চালিয়ে দিলেন, 1 ঘন্টা 2 ঘন্টা নির্বিশেষে এক গানে চলতে থাকবে। বলিউডের সুপারহিট কিছু সং নিয়ে তৈরি মাসুব সং, মাসুব বা লপি সং বলতে পারেন। এই ধরনের গান আমি এর আগে খুব কমই আপলোড করেছি, তাই গানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও গানগুলো সবই সুপারহিট গান, যার মধ্যে অরিজিনালি অরিজিৎ সিংয়ের কিছু গান আছে, তাছাড়া জুবিন নটিয়াল, নেহা কাক্কার এবং আতিফ আসলামের কণ্ঠে অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো শুনলে আপনাদের মুগ্ধ করবে। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, ইউটিউব প্রতিটি ইউটিউবারদের একেবারে জীবন বরবাদ করে দিচ্ছে। এখন
অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে। গতকালকে প্রচুর চ্যানেল ডিলিট হয়েছে, তার আগেও ডিলিট হয়েছে। এখন ইউটিউব প্রচুর চ্যানেল ডিলিট করে দিচ্ছে। ইউটিউবে নতুন রুলস এসছে, সেই রুলস অনুযায়ী ইউটিউবে যত চ্যানেল আছে রুলসের বিরুদ্ধে সব চ্যানেল ডিলিট করে দিচ্ছে। এই কারণে অনেক ইউটিউবার ভয়ের জন্য আগের থেকে তাদের চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট করে দিচ্ছে। কালকেই এখন দেখলাম এক ইউটিউবার বললেন যে কালকে তিনি 650 না 60খানা ভিডিও ডিলিট করেছেন সারা রাত বসে। এরকমই কিছু চ্যানেল ইউটিউব ডিলিট করে দিয়েছে, আবার কিছু চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসছে, কিছু চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। স্ট্রাইক আসার পর এখন ডিলিটের অপেক্ষায়। আবার অনেক চ্যানেল আছে যেগুলো কোনো স্ট্রাইক আসেনি, সরাসরি একবারে ডিলিট করে দিয়েছে ইউটিউব। তাই আপনাদের চ্যানেলও যেন ডিলিট না হয়, এখনই চেক করে দেখুন ইউটিউবের রুলসের বিরুদ্ধে আপনি তেমন কোনো ভিডিও তৈরি করেছেন কি না। এইবার বুঝবেন কী করে যে কী ধরনের রুলস, কোন ভিডিওগুলো করলে ইউটিউব চ্যানেল ডিলিট করছে। সরাসরি ইউটিউব একেবারে ডিলিট করে দিচ্ছে। আপনি অ্যাপ্লাই করবেন, কোনো কাজ হবে না। অ্যাপ্লাই করলেও কোনো রিপ্লাই দেবে না, কোনো কিছু করবে না, কোনো ফেরত আসবে না। এরকম অনেকগুলো চ্যানেল ডিলিট হয়েছে। তারা টুইটারে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন, টুইটারে গিয়ে অ্যাপ্লাই করার পর কোনো ইউটিউব কোনো রেসপন্স করেননি, কোনো কিছু বলেননি, তাদের চ্যানেল আর ফেরত পায়নি। এরকম প্রচুর চ্যানেল গতকালকে তার আগের দিন 2 দিন ধরে কন্টিনিউ ইউটিউব ডিলিট করে যাচ্ছে। লাখো চ্যানেল ইউটিউব ডিলিট করে দিয়েছে, আরও ডিলিট করবে। অনেক চ্যানেল আছে যাদের স্ট্রাইক চলে এসছে, কারো একটা, কারো 2টো, আর 3টে আসলে তো চ্যানেল ডিলিট হবে। আবার কাউকে টাইম দিয়ে দিয়েছে যে আপনাকে এতদিনের মধ্যে আপনার চ্যানেল ডিলিট করে দেওয়া হবে। এরকম পরিস্থিতি। এই দেখে অনেক যারা বড় বড় ইউটিউবার আছেন, যারা এই টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, তারা কী করছেন, ভয়ের চোটে সব ভিডিও ডিলিট করে দিচ্ছেন। যেমন আজকে আমি দেখলাম মনোজ দে বলছিলেন তিনি 650-র উপরে ভিডিও ডিলিট করেছে। আর ভিডিও ডিলিট করলে মোটামুটি আপনারা সবাই জানেন যে আর্নিং বন্ধ হয়ে যাবে, কেননা ওই 600 ভিডিও থেকে তো তাদের আর্নিং আসতো। এখন যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, চ্যানেল যদি থাকে আপনি আর্নিং করতে পারবেন, নতুন করে ভিডিও আপলোড দেবেন। কিন্তু চ্যানেল যদি চলে যায়, একটি মানে যে চ্যানেল থেকে কন্টিনিউ আর্নিং আসছে সেই চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে কী অবস্থা হবে। অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলের শুধু এই ইউটিউব চ্যানেলের উপর তাদের ভরসা। আর যারা জানে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা সবাই জানেন যে একটি চ্যানেল তৈরি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এবং সেই চ্যানেলের পিছনে কত মানুষ জড়িত থাকে। ক্যামেরাম্যান থাকে, যে এডিট করে সে থাকে, তারপরে থাম্বনেল যে তৈরি করে, তাছাড়া বড় বড় যে চ্যানেলগুলো আছে তারা তো স্পন্সরশিপ ভিডিও করে। আবার তার জন্য একটা আলাদা ম্যানেজার থাকে যে স্পন্সরশিপের সাথে কথা বলার জন্য তারা কন্ট্যাক্টগুলো ঠিক করে দেয়, কোন স্পন্সর নেবে কোনগুলো নেবে না, তার জন্য একটি আলাদা ম্যানেজার রাখা থাকে। তাহলে একটি চ্যানেলের পিছনে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তার তো চলেই, তার পিছনে আরও 4-5জন পরিবার থাকে যে ওই চ্যানেলের উপর নির্ভর করে। তাহলে একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, 5টা-6টা পরিবার তাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ইউটিউব এখন প্রতিটি চ্যানেল চেক করছে, যেসব চ্যানেলে এই ধরনের ভিডিও আছে তাদের প্রতিটি চ্যানেল ডিলিট করে দিয়েছে, সরাসরি ডিলিট। কিছু কিছু চ্যানেল আছে একেবারে সরাসরি ডিলিট করে দিয়েছে। আমি গতকালকেও বলেছিলাম, আজকে বললাম, এখনই আপনারা চেক করে দেখুন। এইবার আসি মেন কথায় যে কোন ধরনের ভিডিও ইউটিউবে গাইডলাইনের বিরুদ্ধে। মেন হচ্ছে আর্নিং অ্যাপ। প্রথমত যেসব আর্নিং অ্যাপ আছে, আর কিছু কিছু অ্যাপ আছে যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়। প্লে স্টোরে যদি অ্যাভেলেবেলও থাকে তবুও আর্নিং অ্যাপ নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করে থাকেন, সেই ভিডিও এখনই ডিলিট করে দিন। আর্নিং অ্যাপ নিয়ে কোনো ভিডিও চলবে না। ইউটিউবের নতুন রুলস এসছে, এই ধরনের কোনো ভিডিও তারা অ্যালাউ করবে না। আর যদি কোনো চ্যানেলে থাকে তাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে। আর স্ট্রাইক না দিয়ে আবার কিছু কিছু যেগুলো অনেক ভিডিও আছে তাদের সরাসরি চ্যানেল ডিলিট করে দিচ্ছে। তাই আপনার চ্যানেলটি যাতে ডিলিট না হয় এখনই চেক করে দেখুন যে সেই ধরনের কোনো ভিডিও আপনাদের আছে কি না। এই নিয়ে যারা
কিছু কিছু চ্যানেল আছে শুধু এই আর্নিং অ্যাপের উপর নির্ভর, তারা আদার্স কোনো ভিডিও মেক করে না, শুধু আর্নিং অ্যাপের ভিডিও মেক করে। কেননা আর্নিং অ্যাপের ভিডিওতে কী হয়, এতে আরপিএমটা প্রচুর, ডলারটা বেশি আসে। এই কারণে অনেক ইউটিউবার আছে যারা শুধু এই একটি ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করে, আদার্স কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করে না। এইবার সেই চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, এবার অনেকে ভয়ের চোটে সব ভিডিও ডিলিট করে দিচ্ছে। এবার যদি সে ভিডিও ডিলিট করে দেয়, তার চ্যানেলে ভিডিও নেই, শূন্য, জিরো ভিডিও, মানে তার আর্নিংটাও বন্ধ। এবার নতুন করে সে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও করবে? আমি টেক চ্যানেল নিয়ে ভিডিও করছি, ফট করে আমি অন্য ক্যাটাগরিতে গিয়ে কী ভিডিও করব? আর তার সাবস্ক্রাইবারও তো দেখবে না। যেসব সাবস্ক্রাইব করে রেখেছে তারা আর্নিং অ্যাপ দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখেছে। এইবার যদি তারা আর্নিং অ্যাপের কোনো ভিডিও না পায়, রিভিউ না পায়, তখন তারা এইসব ভিডিও আর দেখবে না। সেটাও একটা সমস্যা। তাই চ্যানেল থাকলেও যদি সব ভিডিও ডিলিট করে দেন, তাহলে আর্নিং করাও আবার একটি সমস্যা হয়ে দাঁড়াবে। হয়তো প্রথম অবস্থায় হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় সেই সমস্যাটা সামলানো তো বড় কথা। আজকে আমি অনেক দিন পর আপনাদের কিছু বলিউডের সুপারহিট গান নিয়ে একটি মাসুব সং শোনালাম। এই মাসুব সঙ্গে বিভিন্ন শিল্পীদের গান আছে, যার মধ্যে আছেন অরিজিৎ সিং, নেহা কাক্কর, আতিফ আসলাম, জুবিন নট্টাল, বিভিন্ন শিল্পীদের নিয়ে বাছাই করা কিছু সুপারহিট হিন্দি সং নিয়ে একটি মাসুব এবং লোফি সং, সে আপনি মাসুব সঙ্গ বলতে পারেন, লোফি সঙ্গ বলতে পারেন, অসাধারণ কিছু গান নিয়ে একটি ভিডিও তৈরি করা। তাছাড়া সেই গানের সাথে আরও কিছু দৃষ্টিনন্দন আমি আপনাদের ছবি দেখাবো, ভিডিও। এই যে দেখুন একটি গাছ আছে, এই গাছটি একটি কিছু দৃষ্টিনন্দন বাহারি আমি গাছ দেখাবো, যে গাছগুলো দেখলে সত্যিকারই আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এই যে দেখুন গাছটি, অসাধারণ একটি গাছ। দেখুন চারিদিকে একেবারে ময়ূরপঙ্খীর মতো পাখা ঝরিয়ে আছে, তারই মাঝখানে একটি ছোট্ট কলসির মতো, দেখুন যেমন আমাদের কলসি থাকে, সে কলসির মতো কিংবা ঘটের মতো একটি মাঝখানে একটি কী দৃশ্য আছে জানি না, আপনারা কমেন্টস করবেন যেটা কি। এই গাছগুলো দেখুন বেশি বড় হয় না, মাটির সাথে থাকে। গাছের পাতাগুলো অনেকটা দেখতে নারকেল গাছের পাতার মতো, অনেকটা আবার খেজুর গাছের পাতার মতো দেখতে, কিন্তু নারকেল গাছের পাতাগুলো একটু বড় বড় হয়, এটা ছোট। নারকেল গাছের পাতা একটু বড় হয়, কিন্তু খেজুর গাছের পাতাগুলো ছোট। তেমনই একটি গাছ আমি আপনাদের দেখালাম। তাছাড়া এই যে দেখুন, আস্তে আস্তে উপরে তুলছে আমি ক্যামেরা, এটা হচ্ছে রজনীগন্ধা। আজকে আমি সকালে চলে গিয়েছিলাম একটি গ্রামে, সেই গ্রামে আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম, যেখানে কিছু রজনীগন্ধা ফুল আছে, বাহারি গাছ আছে, অসাধারণ কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালারফুল রজনীগন্ধা ফুল, অসাধারণ দেখতে। যদিও ফুলগুলো সব চাষিরা তুলে নিয়ে গেছেন, আমি দুপুরের দিকে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম। আর আপনারা সবাই জানেন যে চাষিরা ভোরে ফুল তোলে, তারপর সেই ফুল তুলে তারা হাটে নিয়ে যান বিক্রি করার জন্য। এই দেখুন আমি হাত দিয়ে ধরছি, এটা হচ্ছে রজনীগন্ধা স্টিক, এটা হচ্ছে আমার হাত। অসাধারণ দেখতে, খুবই সুন্দর। আর আপনাদের আমি আবার সতর্ক করে দিচ্ছি যে ইউটিউব কিন্তু প্রচুর ভিডিও ডিলিট করছে। গতকালকে করেছে, পরশুদিন করেছে, কন্টিনিউ একধারে ইউটিউব ডিলিট করে যাচ্ছে ইউটিউবের ভিডিও। তাই ইউটিউবের গাইডলাইন্স যারা মানেনি, ইউটিউব নতুন রুলস আনছে যে এই ধরনের ভিডিও এখন আর মেক করা যাবে না। সেই ধরনের ভিডিও যদি এই কারো চ্যানেলে থাকে, ইউটিউব অনেক সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে, একটা, দুটো, তিনটে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে চ্যানেল ডিলিট। এইবার দেখা গেল আপনার চ্যানেলে অনেক যে ভিডিওগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে, ইউটিউব করার নিষেধ, সেই সব ভিডিও যদি আপনার চ্যানেলে দেখা গেল অনেকগুলো আছে, তাহলে আপনার
পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসা কোনো ব্যাপারই নয়, আসতেই পারে। তাই যদি এখনও কারো স্ট্রাইক না এসে থাকে তাহলে সেই সব ভিডিওগুলো সব ডিলিট করে দিন। ডিলিট করলে কি হবে, আপনার চ্যানেলটা তো থাকবে। চ্যানেল থাকলে আপনি পরে আরও ইনকাম করতে পারবেন, কিন্তু চ্যানেলে যদি না থাকে তাহলে ইনকাম কিভাবে করবেন? এই কারণে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যত ভিডিও আছে, সেই আমি প্রথমে বলেছি কোন ভিডিও, আর্নিং অ্যাপ অনেকেই আছেন দেখবেন যে এই অ্যাপ থেকে আর্নিং করা যায় এত টাকা, লুডো খেলো কিংবা র্যামি, এরকম বিভিন্ন অ্যাপ আছে যেগুলো আর্নিং অ্যাপ, যে তারা প্রলোভন দেখায় এখান থেকে এত টাকা ইনকাম করা যাবে। সেই সব যদি আপনি কোনো রিভিউ করে থাকেন বা সেই সব অ্যাপের যদি কোনো দেখান, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিন। ওই ধরনের ভিডিও থাকলে ইউটিউব কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে, আর অনেক চ্যানেল আছে স্ট্রাইক দেয়নি, সরাসরি ডিলিট করে দিয়েছে। তাই যাদের এখনও ডিলিট হয়নি তারা ভিডিওগুলো ডিলিট করে দিন, তাহলে আর অসুবিধা হবে না। আবার অনেক চ্যানেলে কী করেছে যে তারা একটি সেকেন্ড চ্যানেল চালু করে নিয়েছে, যে এই চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় তাহলে আমি ওই আরেকটি নতুন চ্যানেল তৈরি করলাম, সেই চ্যানেলে আপনারা আসবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম করে অনেকেই বলছেন। যেমন আজকে আমি দেখলাম মনোজ দে বলছে যে আমি একটি চ্যানেল ক্রিয়েট করেছি, আমার এই চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, তাই একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, আপনারা এখানে সাপোর্ট করুন আমাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম করে এই মনোজ দে বলছিলেন। তার মানে মনোজ দে জানে তার এই চ্যানেলটি যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। মনোজদের কিন্তু এখন 7 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মানে 70 লাখ। সেই চ্যানেলে যদি ডিলিট হয়ে যায়, আর আপনারা সবাই জানেন মনোজদের এই চ্যানেল থেকে তার মাসে না হলে কোটি টাকার কাছাকাছি ইনকাম আছে, কোটি টাকার বেশিও হতে পারে, অনেকে বলে কোটি টাকার বেশি। তাই সেই চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে তার ইনকামের উপর কতটা প্রভাব পড়বে। যদিও তার আরও চ্যানেল আছে, কিন্তু আরেকটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছে ভয়েস চোটে। এরকম অনেক ইউটিউবারই তারা কী করছেন, তাড়াতাড়ি করে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, যাতে এই চ্যানেলটি ডিলিট হয়ে গেলে তারা আবার কাজ করতে পারে অন্য চ্যানেল নিয়ে। এখন ইউটিউব প্রতিদিন গড়ে প্রায় অনেক চ্যানেল ডিলিট করছে, কাউকে কাউকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে। আপনার চ্যানেলে যদি আগে থেকে কোনো ওয়ার্নিং থাকলে তাহলে কিন্তু প্রথমেই একটি স্ট্রাইক দিয়ে দেবে, ওয়ার্নিং আর দেবে না, তারপর 1, 2, 3টে এরকম। আর প্রথমে যদি একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনি পরপর 7 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। দেখা গেল আপনার একটি স্ট্রাইক এসছে, সেই স্ট্রাইকের জন্য আপনি 7 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। আর যদি 2টো আসে তাহলে আপনি 14 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। আর যদি 3টে আসে তাহলে তো চ্যানেল সরাসরি ডিলিট, আর আপনাকে কোনো সময় দেবে না। আর আপনি যদি অ্যাপ্লাইও করে থাকেন যে ভুল হয়েছে কিছু, আমি কোনো রিভিউ করিনি, কোনো কিছুতেই কাজ হবে না, ওই যখন ডিলিট করে দিয়েছে ডিলিটই হবে। আর স্ট্রাইক আসলেও তাই, আপনি যতই অ্যাপ্লাই করেন রিভিউর জন্য, যতই যা করেন, কোনো কাজ হবে না। তাই সবথেকে সুবিধা হয় যদি আপনাদের চ্যানেলে তেমন কোনো ভিডিও থাকে, যদি কোনো ডাউট হয় তাহলে সেই সব ভিডিওগুলো ডিলিট করে দেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। মাসুদ সঙ্গের যে আমি ভিডিওটি করলাম আপনারা শুনলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের গান যদি শুনতে চান তাহলে বলবেন, আমি সেই ধরনের গান আমি আবার আপলোড দেবো। তবে সেটা নির্ভর করবে আপনাদের উপর, আপনারা যদি কমেন্টস করেন তাহলেই আমি আবার এই ধরনের গান আপলোড দেবো। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 29 তারিখ, কালকে 30, পরশু দিন মাস যাবে। এর মধ্যে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, আরও ডিলিট হবে, নতুন বছরে আরও ভিডিও ডিলিট হবে, চ্যানেল ডিলিট হবে। তাই শেষে তাই আপনাদের আবার বলে দিচ্ছি যে যদি সেই ধরনের কোনো ভিডিও আপনাদের চ্যানেলে থাকে তাহলে আপনারা সেই সব ভিডিওগুলো ডিলিট করে দিন। চ্যানেল যদি থাকে তাহলে আপনারা
আবার ইনকাম করতে পারবেন। নতুন করে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করুন, তারপর ফ্রেশ একেবারে নতুন টপিক নেবেন। ইউটিউবের এই ধরনের কোনো সমস্যার জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি ইউটিউবের কোনো টিপসের প্রয়োজন পড়ে, ইউটিউবের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো গান বাছাই করা থাকে তাহলে বলবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। আর ইউটিউবে যারা নতুন ইউটিউবার আছেন, আমি সবসময়ের জন্য নতুন ইউটিউবারদের কিছু টিপস দিয়ে থাকি। যদি কোনো প্রয়োজন পড়ে, যে কোনো সমস্যা হয়, ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, অনেক সমস্যা থাকে, সেই সব সমস্যার সমাধানের জন্য যখন তখন আপনারা আমার সাহায্য নিতে পারেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।